আমাদের এখানে 12 রবিউল আউয়াল সহ আজকে আগামীকাল গতকাল অহরহ এই ধরনের সিম্পোজিয়াম সেমিনার র্যালি হচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা রাসূল পাক যে পৃথিবীতে পেরে আকাশ বাতাস তরুণ বাতাস সমস্ত কিছু সারা পৃথিবী এক বাক্যে মানুষ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাগুলো দিয়েছেন যখন পৃথিবী সৃষ্টি হয় না। আল্লাহ আসমানি জগতে দুটো কনফারেন্স করেছেন। একটা হচ্ছে আল্লাহর রুবুবিয়তের জন্য আল্লাহ প্রশ্ন করেছিলেন, ইন জেনারেল সবাই ছিল সেখানে, আলাস্তু বিরব্বিকুম। তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো আরেকটা আল্লাহ কনফারেন্স করেছিলেন বিশেষভাবে, সেখানে সাধারণ পাবলিকের রু ছিল না, শুধু নবী রাসূলদের রু ছিল। সেখানে আল্লাহ পাক বলেছেন সেই কথাটা রাসূলকে ইন্ডিকেট করে, হে রাসূল আপনি স্মরণ করুন, ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। এই সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। আপনারা যারা সাধারণ মানুষ আমি তাদেরকেও বলবো, আপনারা এই আয়াতের অনুবাদটা দেখবেন। এখানে কি বলা হয়েছে? আজকে যারা বলতেছে যে মিলাদুন নবী শুরু সেখানে আছে বেদাত বিভিন্ন কথা, আরে মিলাদুন নবীটা সুন্নাত ইলাহি, স্বয়ং আল্লাহ বক্তা ছিল, সমস্ত আম্বিয়া কিরাম শ্রোতা, আর আলোচ্য বিষয় আলোচনার বিষয় ছিল মিলাদুন নবী। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। এখানে বলছেন আল্লাহ পাকের রাসূল আপনি ওই ঘটনাটা স্মরণ করুন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে কমিটমেন্ট নিয়েছেন, ওয়াদা নিয়েছিল কি লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, হে আম্বিয়া কিরাম আমি আল্লাহ আপনাদেরকে কিতাব দেব, প্রজ্ঞা দেব, হিকমা দেব। তো কন্ডিশন হচ্ছে যখন আমার রাহমাতুল আলামিন নবী আসবে, লাম্মা জাআকুম মুসাদ্দিকুন, যখন ওই নবী আসবে লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যখন সেই রাসূল আসবেন আপনারা ওনার উপর ঈমান আনবেন, ওনার দ্বীন ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রচারের জন্য সাহায্য করবেন। এরপর আল্লাহ বলেন ওয়া আ'আরারতুম, আপনারা কি আমার এই দেওয়া কমিটমেন্ট মেনে নিয়েছেন? ক্বালু আ'আরারনা, ওনারা বলেন আল্লাহ মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ শেষ করেন, এরপর আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু, তাহলে এই বিষয়টার ব্যাপারে আপনারা একে অপরের উপর সাক্ষী রাখেন। কাদেরকে বলতেছেন? নবীদেরকে। এরপর আল্লাহ বলতেছেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, শুধু আপনারা সাক্ষী তা নয়, এই বিষয়টার ব্যাপারে স্বয়ং আমি আল্লাহ রাজসাক্ষী হিসেবে আছি। এরপর আল্লাহ বলতেছেন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা, এরপরেও এই বিষয়টা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এটাকে ডিনাই করবে, অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। আমার না ফতোয়া। এই জন্য আমি আরেকটা কথা যদি এখানে সংক্ষিপ্তভাবে অ্যাড করি, কোরআন এবং হাদিস আমরা যা দেখেছি সব কিছু একটা কথা বলে, আপনার জানের চেয়ে সমস্ত কিছুর চেয়ে নবীকে বেশি ভালোবাসে। সবাই জানি না হাদিস, কোরআন এবং কোরআন কি বলছে? কুল্লিন কানা আবাকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, এভাবে আল্লাহ বলছে তোমাদের আত্মীয় স্বজন, বাবা মা, সন্তান, সম্পত্তি, ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছুর চেয়ে আল্লাহ এবং রাসূল যদি তোমাদের কাছে প্রিয় না হয়, দেখেন সব কিছুই কাকে বেশি ভালোবাসতে হবে? আপনারা বলতে বেশি ভালোবাসার দলিল দেখি, সব বেশি ভালোবাসা মানে একটা আবেগ থাকবে। আপনার সবচেয়ে কাছের মানুষটার ব্যাপারে আপনি ভিতরে ফিল করেন, আপনার সন্তান, আপনার স্ত্রী অসুস্থ, সারা পৃথিবীর মানুষ অসুস্থ, আপনার কিন্তু আপনার সন্তান তার মানে যার জন্য স্পেশাল ভালোবাসা, স্পেশাল একটা অনুভূতি থাকে, তার জন্য স্পেশাল কিছু করতে হয়। এখানে দলিল প্রমাণ যুক্তি কাজ করে না, ভালোবাসতে তবে যুক্তি কাজ করবে না। একটা ছেলে মেয়েকে ভালোবাসো বৈধভাবে ফাঁসি খাচ্ছে, তাকে না বলে আমি আত্মহত্যা করবো, ব্যাপার এটা ভালোবাসা। এই সারা পৃথিবীতে তো অবৈধ ভালোবাসা, বৈধ ভালোবাসার মধ্যে যা আছে সবচেয়ে বেশি ভালোবাসা করে কাকে? এখন নবীর বেলা যা আমি স্বাভাবিক থাকি, তাহলে ভালোবাসাটা দলিলটা কি হলো? নবীর জন্য আমাকে এমন কিছু করতে হবে, আমার বিবেক আমার আবেগ এত কিছু বলবে, নবীর নাম আসলে আমি চুমি দেবো, এটা হচ্ছে ভালোবাসার দলিল। নবীর জন্ম সময় আসছে আমি জুলুস করবো, এটা ভালোবাসার দলিল। পৃথিবীর কোনো দলিল নিয়ে আমরা নবীকে ভালোবাসতে, আরে সিদ্দিক আকবর নামাজের জামাত সেটা দিয়ে নবীকে ইমাম বানিয়ে দিয়েছেন, এটার কোন দলিল নাই। দলিলটা আমরা এটা দিচ্ছি, উনি কোন দলিলে গিয়েছেন? সাহাবায়ে কিরাম নবীর দুধ মুবারক পান করেছেন, চোখে বেঁচেছেন, দলিল কি? মুহাব্বত। এর আগে কোরআনের কোন দলিল নেই। সাহাবায়ে কিরাম নবী পাকের যে ঘাম মুবারক নিয়ে আতর ব্যবহার করেছেন, দলিল কি? মুহাব্বত।
পৃথিবীর সমস্ত যারা আলেম বা যারা এগুলো নিয়ে তাদেরকে বলেন যে সাহাবায়ে কেরাম যে ঘাম মুবারক মালিশ করেছেন এটা দলিল দেখে দেখেন। সিদ্দিক আকবর যে বুখারী শরীফের কিতাবুস সালাতের মধ্যে জমাত চলতেছে, নবী যখন পিছনে আসলো জমাত ছেড়ে দিয়ে উনি ইমাম, রাসূল বললেন আবু বকর সিদ্দিক মাহ মানে তুই পড়িয়ে দাও না, উনি নেমে গিয়ে ইমাম মুক্তাদি হয়ে গেলেন, মুক্তাদিকে ইমাম বানিয়ে দিলেন নবীকে। এটা কোন দলিল? পৃথিবীর কোন আলেমকে বলেন এটা দলিল দেওয়ার জন্য না সিদ্দিক আকবর কোন দলিলে যে নবীকে ইমাম বানিয়ে দিলেন নামাজের মধ্যে? এটা কিসের দলিল? এটা হচ্ছে মুহাম্মদ যে নিজের জানের চেয়ে মালের চেয়ে সবকিছুর চেয়ে, এখানে কোনো যুক্তি কাজ করবে না। এটার নাম ইমান। আমরা সেটার একটু সামান্যতম বই প্রকাশ করেছি। এটাতে যাদের চলে তারা তো আমি তো এদেরকে মুসলমানে মনে করি। কে বলেছেন? আরে বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আপনি কোরআন দেখেন, সূরা সাফফা 6 নম্বর আয়াত। হযরত ঈসা নবী আমাদের নবীর আগে ইমিডিয়েট 500 বছর আগে কমসে কম ঐতিহাসিক জন্য হযরত ঈসা নবী কি বলেন? হযরত ঈসা সূরা সাফফার মধ্যে ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, হে বনি ইসরাঈল আমি আপনাদের কাছে নবী হয়ে রাসূল হয়ে এসেছি। এখানে শেষ না, এরপর কি বলছেন? আমি আমার পরে আরেকজন নবী আসবে, রাসূল আসবে, মিন বাদি ইসমুহু আহমদ, যার নাম হবে, এখনো কিন্তু নবী আসে নাই। কথাটা বলতেছে ঈসা নবী, ঈসা নবীর সময় আমাদের নবী ছিল, আসে নাই, জাহের আসে নাই। কমসে কম 500 বছর আগে ঈসা নবী ওনার উম্মতদেরকে বলছেন আমার পরে একজন রাসূল আসবে। ওমুবাশশিরান, উনি বলেন সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে, বনি ইসরাঈল তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আমার পরে একজন রাসূল আসবে। লামা জাআ ওমুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি, আমার পরে আসবে, ইসমুহু আহমদ। তো আমি শেষ নবী না, শেষ রাসূল, আমার পরে আরেকজন আসবে, তার নাম হবে আহমদ, নাম সহ বলে দিয়েছেন। তো নবী আসবে এগুলো নিয়ে আলোচনা আপনারা, এটার নাম হবে মিলাদুন নবী। আচ্ছা ঈসা নবী বনি ইসরাঈলকে বলেছেন, তো আল্লাহ তো চাইলে কথাটা, এটা তো ইনজিলে থাকার কথা, কোরআনে কেন দিয়েছেন? এই যে আমাদের মামতো ভাই খালাতো ভাইরা বলবে কোরআনের মধ্যে মিলাদুন নবী বলে বলে, এই জন্য আমাদের চেয়ে কোটি গুণ বেশি জানে কে? আল্লাহ। এই জন্য ঈসা নবী যে ওনার কওমকে নিয়ে মিলাদুন নবী আলোচনা করেছেন, আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। নাই আরে ভাই আবু জাহেলের ঘর আমার নবীর ঘরের পাশে ছিল। আমি ওহি আসলাম আবু জাহেলের ঘর দিয়ে হাফসি বেলাল সেই আফ্রিকা থেকে ইমানের দাওয়াত পেয়েছে, আবু জাহেল ঘরের পাশে পায় না। এটা আমাদের কোনো দুঃখ নেই, আমরা খুশনসিব, আমরা আনন্দিত, আমরা মিলাদুন নবীর জুলুস করছি, নারে রিসালাত স্লোগান দিচ্ছি, দিতেই থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।